শুরুতে জানিয়ে দেব প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের নেতাদের বৈঠক আজ বিকেলে। জানিয়ে দেব কমছে জ্বালানি তেলের দাম, আজ রাত 12টা থেকে হবে কার্যকর। এছাড়া রয়েছে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করলে প্রতিদিনই এমন গণ অভ্যুত্থান হবে, হুঁশিয়ারি শফিকুল ইসলাম মাসুদের। জানিয়ে দেব আর কয়েকদিন সময় পেলে সবকিছু ভারতকে দিয়ে দিতেন হাসিনা, অভিযোগ মির্জা আব্বাসের। সর্বশেষ জানিয়ে দেব জামায়াত প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, বলছেন নুরুল ইসলাম বুলবুল। প্রধান উপদেষ্টাদের সঙ্গে রাজনৈতিক দলের নেতাদের বৈঠক আজ বিকেলে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিতীয়বারের মতো বৈঠকে বসেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আজ শনিবার বিকেল 3টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, শনিবার বিকেল 3টায় বৈঠক শুরু করা হবে, যা চলবে রাত 8টা পর্যন্ত। এর আগে ক্ষমতা গ্রহণের পর 8ই আগস্ট ডক্টর ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের বৈঠক হয়। এই দিন তার সঙ্গে বিএনপি, জামায়াত ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সাক্ষাৎ করেন। সেই দিন ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ বা 14 দলীয় জোটের কেউই বৈঠক করেননি। বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের এক বৈঠক শেষে বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রেজাওয়ানা হাসান জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার আলাপ আলোচনার প্রক্রিয়া চালু রাখবে। তারা যেসব সংস্কার প্রস্তাব দেবে তা সরকার গ্রহণ করবেন। এরপর এই দিন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 3 দলের নেতা। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বৈঠকে বিএনপির নেতারা মূলত বর্তমান সরকারের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার ভাবনা চিন্তা নিয়েই নির্বাচন নিয়ে তাদের চিন্তা ভাবনা সম্পর্কে মতবিনিময় করেন। তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত পদক্ষেপগুলোর ব্যাপারে তাদের পরিপূর্ণ সমর্থন রয়েছে, ভবিষ্যতেও এই সমর্থন থাকবে। বর্তমান সরকারের পক্ষ থেকে যেন যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার এবং নির্বাচন প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ব্যাপক ভিত্তিক সংলাপ শুরু করার ঘোষণা দেওয়া হয়, সে ব্যাপারে তারা অনুরোধ করেন। এদিকে কমল জ্বালানি তেলের দাম, আজ রাত 12টা থেকে হবে কার্যকর। প্রতি লিটার ডিজেলের দাম 1 টাকা 25 পয়সা এবং পেট্রোল ও অকটেনের দাম 6 টাকা কমেছে। আগামীকাল 1 সেপ্টেম্বর রাত 12টা থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান। শনিবার 31 আগস্ট বেলা 11:15টার দিকে খুলনার খলিশপুরে অবস্থিত নির্মাণাধীন রূপসা 800 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট প্রকল্প পরিদর্শনের আগে সাংবাদিকদের এই কথা জানিয়েছেন। জ্বালানি উপদেষ্টা জানান, ডিজেলের দাম 106 টাকা 75 পয়সা থেকে 105 টাকা 25 পয়সা করা হয়েছে। অকটেনের দাম 131 টাকা থেকে কমিয়ে 125 টাকা এবং পেট্রোলের দাম 127 টাকা থেকে 6 টাকা কমিয়ে 121 টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে শনিবার প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের সূত্র নির্ধারণ করে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে গত 29 ফেব্রুয়ারি। এতে বলা হয়, দেশে ব্যবহৃত অকটেন ও পেট্রোল ব্যক্তিগত যানবাহনে অধিক পরিমাণে ব্যবহৃত হয়, তাই বাস্তবতার নিরিখে বিলাসবহুল দ্রব্য লাক্সারি আইটেম হিসেবে সবসময় ডিজেলের চেয়ে অকটেন ও পেট্রোলের দাম বেশি রাখা হয়। শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করলে প্রতিদিনই এমন গণ অভ্যুত্থান হবে, হুঁশিয়ারি শফিকুল ইসলাম মাসুদের। বাংলাদেশ জামায়াত ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে শাহাদাত বরণকারী শহীদদের রক্তের দাগ শুকানোর পূর্বে এবং আহত ও পঙ্গুত্ব বরণকারীদের সামনে রেখে যদি কেউ কোনো ব্যক্তি স্বার্থ উদ্ধার করতে চায় তাহলে তা বেইমানি করা হবে। আর বেইমানি করলে এদেশের সচেতন জনতা বসে থাকবে না, বরং প্রতিদিনই 5ই আগস্টের মতো গণ অভ্যুত্থান তৈরি হবে। রাজধানীর কেরানীগঞ্জের সাহারা কমিউনিটি সেন্টারে বাউফল উন্নয়ন ফোরাম কর্তৃক আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে দেওয়া দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেছেন। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, আগামী দিনের বাউফল কারোর ব্যক্তির হাতে হবে না, বাউফল হবে জনগণের। ছাত্র জনতার আন্দোলনে শুধু বাউফলেরই 6 জন ভাই শহীদ হয়েছেন এবং শতাধিক আহত হয়েছেন। এর মাধ্যমে প্রমাণিত যে বাউফলের সন্তানেরা শুধু বাউফলকেই রক্ষা করে না, তারা পুরো বাংলাদেশকে রক্ষা করে।
বাউফলে আর কাউকে দুর্নীতি ও সিনিমিনি খেলতে দেওয়া হবে না। আমাদের তরুণ সমাজ যতদিন সজাগ থাকবে ততদিন কেউ স্বৈরাচারী হয়ে উঠতে পারবে না। ছাত্র জনতার মাধ্যমে 15 বছরের বিশাল জগদ্দল পাথর থেকে আল্লাহ তাআলা আমাদের দেশকে রক্ষা করেছেন। ঢাকা জেলার দক্ষিণের আমির মাওলানা দেলোয়ার হোসেন বলেন, ছাত্র জনতার অনেক ত্যাগ ও কোরবানির মাধ্যমে আমরা দ্বিতীয়বারের মতো বিজয় অর্জন করেছি। তাই এদেশে স্বৈরাচার ও ফ্যাসিবাদীদের স্থান হবে না। নতুন বাংলাদেশকে গড়তে জামায়াত ইসলামীর সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। এবার জনগণ তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে জামায়াত ইসলামীকে বেছে নেবে ইনশাআল্লাহ। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের শাহাদাত, কবুলিয়াত এবং আহত ও চিকিৎসাধীন আরোগ্য কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া ও মোনাজাত করা হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহীন, সাবেক শিবির নেতা ABM কামাল হোসেন এবং মুজাহিদুল ইসলাম, আবুল হোসেন, মোহাম্মদ আল আমিন এবং বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন সেখানে। আর কয়েকদিন সময় পেলে সবকিছুই ভারতকে দিয়ে দিতেন শেখ হাসিনা, অভিযোগ মির্জা আব্বাসের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশ মানে ভারতবিহীন বাংলাদেশ। আর কয়েকটা দিন সময় পেলে সবকিছু দিয়ে দিতেন তিনি। আল্লাহ আমাদের রহম করেছেন। বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের ট্রেন অবস্থা চলাচলের ব্যবস্থা করে দিয়েছিল। তখন তাদের মিলিটারি পুলিশ এসে বাংলাদেশের মানুষের উপর অত্যাচার চালাত। ফেনীর ছাগলনাইয়ার দাগরহাট আবুল কাশেম ইসলামিয়া আলিম মাদ্রাসার মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি এই কথা বলেছেন। মির্জা আব্বাস বলেন, সবাই সম্মিলিতভাবে বন্যা মোকাবেলা করেছি, একইভাবে ভারতের অধিপত্যবাদকে মোকাবেলা করবে। যদি একা বাঁচতে চান তাহলে কেউ বাঁচবেন না, আর যদি কেউ বাঁচতে চান তাহলে সবাই বাঁচবে। ঐক্যবদ্ধ থাকলে স্বৈরাচার টিকে থাকতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, এবারের আন্দোলন আমাদের জন্য একটা শিক্ষা দিয়ে গেছে। ঐক্যবদ্ধ থাকলে কোনো স্বৈরাচার টিকতে পারবে না। আবার এই বন্যায় সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আরেকটি শিক্ষা দিয়েছে। বন্যার্ত মানুষের জন্য সারা দেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছে। প্রত্যেকের জায়গা থেকে মানুষের পাশে এগিয়ে আসার ক্ষয়ক্ষতিটা কিছুটা হলেও কমে গেছে। ঐক্যবদ্ধ থাকলে স্বৈরাচার টিকতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, এবারের আন্দোলনে আমাদের একটা শিক্ষা দিয়ে গেছে। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার এবং যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারি প্রমুখ উপস্থিত ছিলেন। জামায়াত প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না বলছেন নুরুল ইসলাম বুলবুল। বাংলাদেশ জামায়াত ইসলাম প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির, কেন্দ্রীয় নির্বাহী কমিটির পরিষদের সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। জামায়াত ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের সবুজবাগ পূর্ব থানার উদ্যোগে স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেছেন। নুরুল ইসলাম বুলবুল বলেন, কোনো রাজনৈতিক মতাদর্শকে হিংসাত্মক মনোভাব নিয়ে দমন করার চিন্তা জামায়াত কখনোই করে না। কেউ যদি সত্যিকার অর্থেই অপরাধী হয়ে থাকেন তার বিচার দেশে প্রচলিত আইনের মাধ্যমে করার দাবি জানাচ্ছি। তিনি বলেন, জামায়াত আইনি প্রক্রিয়ায় প্রতিটি ঘটনার তদন্ত করে ন্যায় বিচার প্রত্যাশা করে। 5ই আগস্টের অর্জনকে কোনো অপশক্তি নষ্ট করতে চাইলে দেশপ্রেমিক নাগরিকেরা তা প্রতিহত করবেন। সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি এবং লুটপাটের দোষরদের চিহ্নিত করে তাদের প্রতিরোধ করতে হবে।